আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি। বাংলাদেশের জন্য শেষ একটা সুযোগ এখন বর্তমানে দুবাই আবুধাবিতে, সংযুক্ত আরব আমিরাত এর সিটি আবুধাবি রাজধানীতে আমাদের আমি আগে একটা কথা বলি। বাংলাদেশের জন্য আমাদের এই শেষ সুযোগ আমি মনে করি। আর আমাদের গাফিলতির কারণেই, আমাদের ভুলের কারণেই আমরা এই যে অঘটনগুলো ঘটাই দুবাইতে, এবং যে নেগেটিভ পর্যায়ে আমরা ঘুরি, ওই ঘুরার কারণে আমাদের দুবাই স্টেট এবং অন্যান্য স্টেটের পার্টনার ভিসা বলেন, অন্যান্য ভিসা ট্রান্সফার বা দুবাইতে আপনার সব কিছু বন্ধ। ঠিক আছে, অন্যান্য দেশের জন্য সব কিছুই সুযোগ সুবিধা আছে, আমাদের জন্য কেন নাই? আমরা তো দেশের সরকার এবং বিভিন্ন ধরনের মানুষ আমরা দোষ দেই। হ্যাঁ, আগে তো আমাদের পরিবর্তন হতে হবে, তাই না? দেখেন, দুবাইতে আগে আমাদের পার্টনার ভিসা, একজনের একটা পার্টনার ভিসা করে দুইজনে মিলে বিজনেস করা করতে সুন্দর মতন, এবং কি করতেছে ইন্ডিয়া, কেরালারা, তামিলরা, হ্যাঁ, মালয়ারিরা। আমরা কেন পারতেছি না? আমরা কি করি? এই পার্টনার ভিসা একটা সুযোগ, আমরা এই সুযোগটা কিভাবে আমরা কাজে লাগাই? এই পার্টনার ভিসাটা করার পরে আপনার ধরেন না, এই ভিসার থেকে আমরা দুই চারজন লোক আমরা নেওয়ার পরে আমরা ফ্রি ভিসার নামে তাদেরকে বাইরে কাজ করে দেওয়ার, পুলিশে ধরে দুইটা দেশে পাঠিয়ে দেয়। পাসপোর্ট এবং ভিসার ভিতরে সব কিছুই তো এখন আইডির ভিতরে লেখা আছে ন্যাশনালিটি বাংলাদেশি। তো এরকম কাজগুলো আমরা করি। আর একটা আমরা কাজ করি, ব্যাঙ্গলোর উঠে এদেশ থেকে আমরা বাস টাকাগুলো আত্মসাৎ করে ব্যাংক থেকে আমরা বাইকে যাই গিয়া, হ্যাঁ, অন্য দেশে যাওয়ার চেষ্টা করি, না হলে আমরা বাংলাদেশে চলে যাই। এগুলো আমাদের একজনের কারণে আমাদের হাজার হাজার প্রবাসীদের অনেক সমস্যা হইতেছে। লক্ষ লক্ষ প্রবাসী আপনার এই দুবাইতে, হ্যাঁ, এই দুবাইয়ের মাটিতে কাজ করতেছে, খাইতেছে, এবং ফ্যামিলিরে সুখ শান্তিতে রাখার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমরা কি করি? আমরা যারা আমরা যারা কি করি, আমরা এই ব্যাংক লোন আমরা উঠাই, আমরা পার্টনার ভিসা করে লোকদেরকে, বাকি আপনারা ফ্রি ভিসার নামে ফ্রি ভিসা করে আমরা বাইরে সাইডা দিই। বাইরে সাইডে দিলে ওনারা বাইরে কাজ করে, আপনার ধরেন না, পুলিশে দেশে পাঠিয়ে দেয়। এই পার্টনার ভিসাটা তো কাজের ভিসা না, এটা তো আপনার একটা ব্যবসা, একটা ইনভেস্টের, একটা পার্টনার, একটা বিষয়। আপনার 4 জনে, 5 জনে বা 3 জনে। হ্যাঁ, এখন বর্তমানে যে একটা সুযোগ আবুধাবিতে 4 জনের যে পার্টনারটা, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। ঠিক আছে, এখন এই যে পার্টনার বিষয়টা কি, দুবাইতে আগে আমাদের পার্টনার বিষয় ছিল, এবং আপনার অন্য স্টেটে পার্টনার বিষয় বাংলাদেশের জন্য ভালো একটা অপরচুনিটি, সুযোগ ছিল। কিন্তু পার্টনার বিষয়টা এখন আমাদের জন্য বা অন্যান্য বিষয়গুলো কেন বন্ধ? আমাদের গাফিলতির কারণেই। আগে আমরা ভালো হই, আমরা আগে ঠিক হই, আমরা সঠিক পথে চলি, তারপরেও আমরা দেশের সরকারের এবং বিভিন্ন ধরনের আমরা দোষ দিতে পারি না। আমরা প্রবাসীরা যারাই আছি, সবার কথা বলতেছি না, কিছু কিছু আমাদের প্রবাসী আমরা আছি, আমরা মানে দুর্বলতা, এবং আমরা কিছু কিছু সুযোগ আসে, এগুলো আমাদের ভালোর জন্য, কিন্তু আমরা এগুলো কি করি? নিজের ভালো করতে গিয়ে আর 10 জনের আমরা ক্ষতি করে আমরা দেশ ত্যাগ করি, বা দেশে এই অঘটনগুলো ঘটাই। এই জন্য আমাদের বিষয়গুলো বন্ধ। ঠিক আছে, আর এর পাশাপাশি ইন্ডিয়া, কেরালা, মালয়ারিরা ওনারা কি করে? ওনারা এই ফাটার বিষয়গুলো পাইলে ওনারা কি করে? 3 জনের বিষয়গুলো, রেশিওগুলো ভালো হলে এবং অপরচুনিটি দেখলে, ভালো সুযোগ দেখলে ওনারা কি করে? ওনার 4 জনে, 3 জনে, 2 জনে আপনার ধরনের আপনার ধরনের ভিসা ধরনের 10,000 দারাম করে দিল, 4 জনে 40,000 দারাম। একটা লাইসেন্স এবং ভিসা আপনার 20,000 দারাম, 30,000 দারাম মতো সুন্দর হয়ে যায়। হ্যাঁ, 30-40,000-এর মধ্যে। তো ওনারা একটা গোসারি দেয়, না হলে একটা সেলুনের দোকান দেয়, না হলে একটা মেনটেন্যান্স লাইসেন্স খোলে। হ্যাঁ, এরকমভাবে করে, যেরকম একজন কার্পেন্টার, হ্যাঁ, একজন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এরকম বিভিন্ন লেভেলের যারা কাজ জানে, তারা 4 জনে 5 জনে মিললে মালয়ারি, কেরালারা আমার চোখে দেখা ওনারা এই ব্যবসাগুলো করতেছে লোক দিয়ে। হ্যাঁ, তো লোক আনতেছে আপনার ওই লাইসেন্সের উপরে, লোক দিয়ে আপনার ব্যবসাগুলো করতেছে কত সুন্দর লিগেলভাবে। আর আমরা কি করি? আমরা তো ওই যে বললাম না, আমরা এই যে পার্টনার বিষয় করি, করার পরে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি, করার পরে ব্যাঙ্ক থেকে লোন উঠাই 30-40,000 দারাম নিয়ে আবার ভাগ্যে জায়গা দেশও, হ্যাঁ, বাংলাদেশে যাই, নাইলে অন্যান্য দেশে আমরা চলে যাই। না হলে আমরা কি করি? আর একটা কাজ করি, আমরা সুযোগ কাজে লাগাই। এই পার্টনার বিষয় করে আপনারা ধরেন না, কিছু কিছু লোক টাকা আমরা কিছু ইনকাম করি, ব্যবসা করি, ব্যবসা করার পর ফায়দা উঠে, লোকগুলোর আমরা ফ্রি ভিসা করে বাইরে সাইডে দিই। তারপর আপনার ধরেন না, ওই লোকগুলোর পুলিশে ধরে, কারণ এটা তো আপনার ফ্রি ভিসা আপনার না, এটা আপনার এই ভিসা দিয়ে তো আপনার কাজ করতে পারবেন না। এগুলো তো আমার কথা না, এগুলো তো দুবাই গভর্নমেন্ট এবং দুবাই ল সিস্টেমিটি, এগুলো তো একটা
সিস্টেম, আমরা লয়ের বাইরে আপনার আইনের একটা সবকিছু একটা সৌন্দর্য আছে, তাই না? আমরা কিন্তু এই সৌন্দর্যগুলো নষ্ট করে ফেলাই। এই জন্য আমাদের বাংলাদেশের জন্য আজ এই অবস্থা, এই করুণ পরিণতি। যাই হোক, এখন বিষয়টা হলো যেন সংযুক্ত আরব আমিরাত রাজধানী ইউএইর রাজধানী আবুধাবিতে বর্তমান যে একটা সুযোগ, হ্যাঁ সুযোগ কতদিন থাকে জানি নাই। যাই হোক, আল্লাহর উপর ভরসা এরপরে রাখি, সবাই রাখবেন। যারা এখন বর্তমানে দুবাইতে আছেন, দুবাই বলতে ইউএর মধ্যে আছেন, সংযুক্ত আরব আমিরাতে যারা আসেন, বসবাস করতেছেন এবং কাজ করতেছেন, যাই কিছু, এখন আপনাদের জন্য একবারে অনেক সুন্দর একটা সুযোগ। জানেন এই সুযোগ কতদিন থাকে? আপনারা এখন ইচ্ছা করলে একটা লাইসেন্সের উপর সাইডটা পার্টনার হয়, সাইডটা পার্টনার আপনারা মিল করিয়া আপনারা একটা লাইসেন্স করে আপনার সুন্দর মতো আপনারা একটা ব্যবসা পরিচালনা করতে পারবেন। দেখেন, আমরা আমরা কেরালারা কি করে, সাইডটা লাইসেন্স আপনার লয়, সাইডটা লাইসেন্সে মানে একটা লাইসেন্সের উপরে 4 জন লোক, সরি একটা লাইসেন্সের উপরে আপনার 4 জন পার্টনার। হ্যাঁ, কেউ আপনার 4 জন পার্টনার আপনার ধরেন 20,000 করে 20,000 দারাম করে ইনভেস্ট করলে কত 4-20 80,000 দারাম, 80,000 1 লাখ দারাম মিল করে ওনার একটা গোসারি দেয়, না হলে একটা ক্যাফটেরিয়া দেয়, রেস্টুরেন্টে দেয়, না হলে আপনার ধরেন মেনটেন্যান্স লাইসেন্স খুলে। হুম একজন প্লাম্বার, একজন কার্পেন্টার, একজন ইলেকট্রিশিয়ান, হ্যাঁ এইভাবেই মিল করকে ওনারা মিল করে 4 জনে মিল করে, 3 জনে মিল করে ওনার একটা লাইসেন্স করলে, মেনটেন্যান্সের লাইসেন্স নাহলে গোসারির লাইসেন্স, শপে যে কোনো একটা শপ দেয়। হ্যাঁ, এরপরে লন্ড্রির বিজনেস, ঠিক আছে, কাপড় চোপড়ের। কিন্তু আমরা এই সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি না, কিন্তু এখন বর্তমানে এই সুযোগ কতদিন থাকে আমি আবারই বলে জানি না। আপনারা দয়া করে এই লাইসেন্সগুলো করে আমার কাছে অনেক আপনারা এই যে অনেকে ইমেল করে বা এই সমস্যা, এই ঘটনা। কারণ লাইসেন্স করার পর আপনার দুইটা বছর একটা লাইসেন্স আর মেয়াদ, আপনার ভিসার মেয়াদ 2 বছর পর আপনি এই যে অঘটনগুলো ঘটাইতেছেন, আপনার 2 বছর পর কি করবেন? আপনি এগুলো তো চিন্তা করতে হবে, তাই না? আপনি এখন আপনার লাইসেন্স কইরা এখন আপনি ব্যবসা বাণিজ্যর নামে আপনার ধোঁকাবাজি করতেছেন, এই দেশেও কোনো লিগ্যাল পথে আপনার থাকতেছেন না। নিজের মন করার মতন কাজ কাম করেন এবং কি আপনার ব্যাঙ্গলোর উঠে ভাইয়া যান গিয়া বা যাই কিছু করেন বা দুবাইতেই আসেন। হ্যাঁ, কিন্তু আপনার পরবর্তীতে আপনি এই বিষয়গুলোর জন্য আপনি অ্যাপ্লাই করতে গেলে আপনার দুবাই আপনার গভর্নমেন্ট এগুলো তো আপনার অ্যালাউ দিবে না, কারণ আপনি এখানে জালিয়াতি করতেছেন, তাই না? এগুলো তো জালিয়াতি বাংলাদেশে চলে, খাপ খায় বাংলাদেশে, কিন্তু এগুলো তো ভাই আপনার দুবাই ইউইতে এগুলা নাই, এগুলো সিস্টেম নাই বা এগুলো পছন্দ করে না, ঠিক আছে? তো বিষয়টা হলো যেন এখন আপনারা একটা কাজ করতে পারবেন, আবুধাবিতে আপনারা আবারই বলি একটা লাইসেন্স করে আপনারা 4 জনে মিলে আপনারা একটা ইয়া করেন, ভিসা করেন, লাইসেন্স করা 4 জনের ভিসা হবে। 4 জনের ভিসা আপনারা যদি গ্রোসারি বা ক্যাফটেরি এগুলো যদি না দেন, আপনারা ধরেন যারা কার্পেন্টার, আমরা বেশিরভাগই ওয়ার্কার, আমরা কোনো তো হাই লেভেলের লোক কত না, তা আমিও ওয়ার্কার একজন। তো বিষয়টা হলো যেন আপনারা 4 জন যদি মনের মতন ভালো পার্টনার মিল করে, হ্যাঁ বিশ্বাসঘাতকতা আছে একজনের প্রতি আরেকজনের, হ্যাঁ বিশ্বাস থাকতে হবে। আপনার যে কোনো ব্যবসা বাণিজ্য চলাফেরা জীবনে বিশ্বাসঘাতকতা করলে হবে না, বিশ্বাসওয়ালা মানুষের সাথে আপনার থাকতে হবে এবং বিশ্বাস একজনের প্রতি আরেকজনের থাকতে হবে। 4 জনে মিল করে আপনারা এই ব্যবসাটা আপনারা করতে পারেন। হ্যাঁ, মেনটেন্যান্সের ব্যবসাটা করতে পারবেন, যে কেউ কার্পেন্টারের কাজ জানা আছে, কেউ প্লাম্বারের, এগুলো করতে পারবেন। আপনার যে গোসারি দিতে পারবেন, সব দিতে পারেন, আপনারা যাই কিছু এগুলো করতে পারবেন। কিন্তু এগুলা আমি আবারই বলি, প্লিজ দয়া করে আপনারা খারাপ কোনো এই সুযোগ পাওয়ার পরে আপনারা খারাপ কোনো চিন্তা ভাবনা নেবেন না, যেন আমি লাইসেন্স করে এইটা করবো না। এই দেশের সিস্টেমগুলো মানেন, অনেক সুন্দর। যেখানে ব্যবসা করার জন্য আপনার সারা বিশ্বের লোক এখানে ব্যবসা করতেছে, টাকা পয়সা ইনকাম করে নিজে অর্থনীতি স্বাবলম্বী হইতেছে এবং কি ফ্যামিলি এবং কি সমাজ দেশ স্বাবলম্বী করতেছে, সুন্দর করতেছে। আমরা কেন পারি না? আমগো ভিতরে তো ওই জিনিসটা নাই। হ্যাঁ, আমগো ভিতরে ওই যে নেগেটিভ এই ইয়াটাই বেশি আমগো ভিতরে থাকে, জ্ঞান সস্তাটা আমাদের বেশি থাকে, ভালো কিছু থাকে না। তো প্লিজ আমি আবারই রিকোয়েস্ট করি, আপনারা এই 4 জনের লাইসেন্স এখন করতে পারবেন, লাইসেন্সের উপরে 4 জনের ভিসা লাগাতে পারবেন। ভিসা লাগা আপনারা যে কোনো একটা ব্যবসা শুরু করেন, পরে গোলামি আর কত বছর করবেন। যাই হোক, আমরা গোলামি করতেছি বা আমরা পরিশ্রম করতেছি বিদেশের মাটিতে, এখন যেহেতু দুবাই আবুধাবির তে একটা সুযোগ আসছে, তাহলে এটা করতে পারেন প্লিজ। হ্যাঁ, এই হলো কথা। আর আপনারা সবাই,
হ্যাঁ, এখন এই ভিডিওটা দেখে আপনারা সবাই অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন, কিন্তু করতে পারে না, সেটা আমার কিছু যায় আসে না ভাই। আমার লিগ্যাল কথা, আমার যেটা লিগ্যাল, আমার এই ইউটিউব চ্যানেলে একমাত্র লিগ্যাল এবং সত্যর যেটা, সেটা আমি প্রকাশ করি, ঠিক আছে? উন্মোচন করি। মানে আপনারা অনেকে রাগ করতে পারেন, ভাই এগুলা কি বলতেছেন আপনি? বাংলাদেশের মানুষ কি এতই খারাপ নাকি? আমি তো সবার কথা বলতেছি না। যারা আপনার খারাপ এই কাজের সাথে জড়িত তাদের জন্যই এই অবস্থা। এরপর আপনাদের আমি বাংলাদেশ এম্বাসিতে আপনার কয়েকটা আমাদের নিউজ আমরা দেখছি, এবং কি আমি দেখছি আর কয়েকজন দেখছে, এগুলো নিয়ে অনেক কাজ চলতেছে। বাংলাদেশের ভিসা ট্রান্সফারটা চালু নিয়ে সুন্দর একটা কাজ চলতেছে। ট্রান্সফার চালু করার জন্য এবং কি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এগুলো অনেক কার্যক্রম এগুলো চলতেছে। হ্যাঁ, বাংলাদেশ কমিউনিটি এবং কি এম্বাসি এগুলা নিয়েও পছন্দ, এগুলা নিয়ে ইয়া করতেছে, কাজ করতেছে। আপনারা এগুলা নিশ্চিত থাকেন। আর যারা এই যে ব্যবসা করার চিন্তা ভাবনা বা ভালো কিছু করার, দুবাইতে ব্যবসা করার একটা অপরচুনিটি, একটা সুযোগ সারা বিশ্বের লোক করতেছে এখানে। আবারই বলি, আমরা কেন পারতেছি না? আমাদের মধ্যে ব্যর্থতা আছে দেখে পারতেছি না। তো এই হলো কথা আমার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।